মেঘা, মেঘা, হ্যাঁ আসছি। তোমার বাবা মা কি পাগল হয়ে গেছে নাকি? একটু আগে কল করে বলছে আমরা রাস্তায় আছি, তোমাদের বাড়ি যাচ্ছি। আমাকে ফোন করে আমাদের বাড়ির অ্যাড্রেস কনফার্ম করলেন। ওনারা নাকি আমাদের বাড়িতে শিফট হচ্ছেন। ওনাদের মাথা ঠিক আছে তো? আসলে রাহুল, দাদা না বাবা মাকে ওদের সাথে রাখতে চাইছে না। কি বলতো, বৌদি নাকি খুব ঝামেলা করছে, তাই আমি ওনাদেরকে বললাম আমার এখানে চলে আসতে। সেই কারণেই বোধহয় বাবা মা তোমাকে কল করেছিল অ্যাড্রেসটা কনফার্ম করার জন্য। কি বলতো, ওদেরও তো বয়স হচ্ছে, ঠিক করে হয়তো চিনতে পারছে না। তুমি একটা কাজ করো না, তুমি ওনাদেরকে খুব ভালোভাবে অ্যাড্রেসটা বুঝিয়ে বলো, যাতে ওনারা আমাদের এখানে চলে আসতে পারেন। তুমি আমাকে জিজ্ঞেস না করে ওনাদের কেন আসতে বললে? আমি কি এই বাড়িটা বানাচ্ছি ওনাদের থাকার জন্য? কি বলছো রাহুল তুমি এসব? ওনারা আমার বাবা মা হন, আমাকে জন্ম দিয়েছেন। আমি ওনাদের আমার কাছে ডাকতে পারি না? কেন রাখবে? তুমি তো বলেছিলে এই বাড়িতে কোনো বয়স্ক মাকে রাখবে না, যার জন্য আমি আমার বাবাকেও এখানে রাখিনি। তুমি যদি এরকম করবে তাহলে আগে জানলে আমার বাবাকেও এখানে রাখতাম। আমি কখন বললাম যে আমি বয়স্ক মানুষদের সাথে থাকতে পারবো না? আমি শুধু এটা বলেছি যে তোমার বাবা আমাদের সাথে থাকতে পারবে না। আমার বাবা মা তো থাকতেই পারে, ওনারা আমাকে জন্ম দিয়েছেন। আমি এত বছর ধরে ওনাদের কাছে ছিলাম, আমি ওনাদের সাথে কমফোর্টেবল। এটা কি বলছো তুমি? তুমি আমার বাবা মাকে এখানে রাখতে দেবে না, এদিকে তোমার বাবাকে এখানে থাকতে দেবে? দেখো, তোমার বাবা মার থেকে আমার বাবার বয়সটা অনেক বেশি, আর বেশি প্রয়োজন ওনার সাথে থাকা। তার আগে দেখবো কারা শয়তানকে হারিয়ে আল্লাহকে ভালোবাসে। যারা আল্লাহকে ভালোবাসে তারা ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর যারা শয়তানকে ভালোবাসো তাদেরকে লাইক সাবস্ক্রাইব কিচ্ছু করতে হবে না, কমেন্ট করো আল্লাহ আকবার। রাহুল, তুমি বোঝার চেষ্টা করো যে আমি কি বলছি। আচ্ছা ঠিক আছে, চলো আমরা সোফায় বসে কথা বলি। চলো চলো। নেক্সট পার্ট চাইলে কমেন্ট করো।